নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। আমরা সব সময় এই যে অনুষ্ঠানটা হয় এর মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদের সঠিক গাইডলাইন দেওয়া। আর সেই গাইডলাইন অবশ্যই আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে যখন আপনি দেখবেন যে আপনার জীবনের যে সঠিক কিছু দিশা আপনি খুঁজে পাচ্ছেন। যেরকমই অর্থাৎ আপনি দেখা যাচ্ছে চেষ্টা করছেন জীবনে। অনেক জাতক জাতিকা আছে, অনেক মানুষ আছে, তারা জীবনে প্রচুর পরিশ্রম করছে, জীবনের চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু জীবনের সাকসেসটা পাচ্ছে না। সেক্ষেত্রে হতে পারে তার বিবাহের ক্ষেত্রে, হতে পারে তার কর্ম কেরিয়ার রিলেটেড, হতে পারে একটা স্টুডেন্ট তার এডুকেশনের জায়গা। তাহলে সেই সাকসেসটা কেন আসে না? তার হায়ার স্টাডির ক্ষেত্রে কেন তার সাকসেস আসছে না? সে কিন্তু চেষ্টা করছে, তার যথাযুক্ত যে পরিশ্রম করা উচিত সেটা করছে, কিন্তু সেই অনুযায়ী তার নাম্বার আসছে না বা তার সেই গ্রেড সে পাচ্ছে না। এগুলো কিন্তু আমি বারবার বলি জন্মছকের কানেকশনের ওপর ডিপেন্ড করে, কারণ সাকসেস আমাদের দেয় হচ্ছে একাদশ ভাব থেকে, কিন্তু এর জন্য কিন্তু বেশ কিছু গ্রহ নক্ষত্রও দায়ী রয়েছে। কারণ আমাদের জন্মছকের যে একাদশের যে অধিপতি রয়েছে নেটাল চার্ট অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু শনির অবস্থান রয়েছে। অর্থাৎ শনি হচ্ছে আমাদের জীবনের সাকসেস দেয়, শনি হচ্ছে আমাদের জীবনের কর্ম দেয়। সেই জন্য নেটাল চার্ট অনুযায়ী শনি হচ্ছে দশমপতি এবং শনি হচ্ছে একাদশপতি। সেই জন্য শনিকে কিন্তু অবশ্যই কোনো কারণে আপনি ভয় পেলে হবে না, অবহেলা করলে হবে না। আপনার জীবনের ওই নির্দিষ্ট গ্রহটা যথেষ্ট কার্যকরী জায়গা কিন্তু দখল করে থাকে। সেই জন্য বলা হয় জন্মছকে যদি শনি গ্রহ কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকাদের কর্ম এবং সাকসেসের ক্ষেত্রে বাধা তৈরি হয়। এছাড়া আর কি হয়? সাকসেসের ক্ষেত্রে বাধা যদি আপনার জন্মছকের একাদশ ভাব পীড়িত হয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকার জীবনে হয়তো সে পরীক্ষা, অর্থাৎ তার কেরিয়ারের জন্য সে চাকরির জন্য পরীক্ষাগুলো দিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে সে সফলতা পাচ্ছে না, লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করছে। এগুলো বিভিন্ন যোগের কারণেও হয়। আমাদের জন্মছকে আমি বারবার বলি প্রচুর যোগ রয়েছে। অর্থাৎ এই যোগটা আপনার ক্ষেত্রে কোন ধরনের সমস্যা দিচ্ছে? একটা যোগ আপনার ক্ষেত্রে উন্নতি দিচ্ছে না অবনতি দিচ্ছে। এই যোগগুলো কি শুধুই ক্ষেত্রে কি অবনতি দেয় তা না, কিন্তু আপনার জন্মছক অনুযায়ী আপনার ক্ষেত্রে সে শুভত্ব দিতে পারে, আবার অন্যের ক্ষেত্রে সে অশুভত্ব দিতে পারে। সেই জন্য সঠিক বিচারের জায়গা রয়েছে। আমি বারবার বলি যে জন্মছকে হয়তো গ্রহণ দোষ, হয়তো কাল সর্পযোগ, হয়তো কোনো ক্ষেত্রে শাপিত দোষ, হয়তো কোনো ক্ষেত্রে সাধু সর্পযোগ, কখনো কারোর ক্ষেত্রে দেখা গেল যে গ্রহণ দোষের কারণে একটা জাতক জাতিকার জীবনের যে পড়াশোনাগুলো করেছে তার এডুকেশন কোয়ালিফিকেশান নো ডাউট খুব ভালো ছিল, কিন্তু সে আলটিমেটলি জীবনের কেরিয়ারের লাইফে সাকসেস পাচ্ছে না। তার একই ক্লাসে পড়াশোনা করেছে সেই তারা হয়তো তার বন্ধু, তারা কিন্তু আজকে ভালো জায়গায় পৌঁছে গেছে, কিন্তু সেই জাতক সেই জাতিকা সে কিন্তু সেই এখনও সেই সাকসেসের মুখটা দেখতে পায়নি, কারণ সে প্রচণ্ড পরিশ্রম করছে, চেষ্টা করছে, তার সহযোগিতা পেয়ে তার বন্ধুবান্ধব তারা ভালো জায়গায় পৌঁছে গেছে। তাহলে এগুলো যদি আপনার জন্মছকের গ্রহণ দোষ থাকে, তাহলে কিন্তু আপনার প্রতিভাটাকে ব্লকেজ করে দেবে, আপনার প্রতিভাটাকে কোনো কাজে লাগাবে না আপনার নিজের, আপনার ওই প্রতিভাটা অন্য কেউ কিন্তু কাজে লাগিয়ে সে কিন্তু ভালো উচ্চ স্থানে পৌঁছে যেতে পারে। সেই জন্য যাদের গ্রহণ দোষ আছে তাদের ক্ষেত্রে অবশ্যই তার সঠিক প্রতিবিধান করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেক জাতক জাতিকার রয়েছেন যে তাদের অনেকের ক্ষেত্রে শাপিত দোষ, এটা বলা হয় যে অভিশাপ থেকে তার এই যোগ তৈরি হয়। সেই যোগটা কতটা তার ক্ষেত্রে শুভ দেবে, কতটা অশুভ দেবে। আর অশুভ যদি দেয়, দেখবেন যে আপনি ইন্টারভিউ দিয়ে এসছেন, আপনাকে বলেছেন আপনি সিলেক্টেড পারসন, কিন্তু আলটিমেটলি আপনার কাছে আর ফোনটা আসছে না আপনি কবে জয়েন করবেন। এই রকম পরিস্থিতিতে অনেক জাতক জাতিকা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। হয়তো তার প্যানেল লিস্ট তৈরি হয়ে গেছে, কিন্তু জয়েনিং লেটারের হাতে আসেনি। হয়তো তার কোনো রকমের জায়গাটা তৈরি হয়ে গিয়েও কোনো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে গেছে, তার চাকরিটা হবে কিনা সন্দেহের জায়গা রয়েছে। অর্থাৎ যতক্ষণ সে চাকরি পাচ্ছে ততক্ষণ সে বেকারত্বের জ্বালা সহ্য করতে হচ্ছে, এবং বিভিন্ন ক্ষেত্রে সেগুলো আমরা দেখতে পাই। তাই শাপিত দোষ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জাতক জাতিকার ক্ষেত্রে। দেখবেন যে অনেক স্টুডেন্ট
তারা পড়াশোনা করছে, পড়াশোনা করতে করতে কী করছে না, পড়াশোনায় যতটা সে কিন্তু নিজেকে নিয়োজিত করেছে, যতটা সে পরিশ্রম করেছে, কিন্তু সেই অনুযায়ী তার রেজাল্ট হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে ছোট ছোট সিলি মিস্টেকের কারণে তার জীবনের যে একদম ইম্পর্টেন্ট যে পরীক্ষাগুলো সেগুলোতেও সে কিন্তু অনেকটা খারাপ রেজাল্ট করছে বা খারাপ ফল পাচ্ছে। তাহলে এগুলোর সঠিক তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি, শাপিত দোষ জীবনে থাকলে পরে একটা জাতক জাতিকার মঙ্গল সূচক কোনো কিছু হতে চায় না। অর্থাৎ সে চাকরি বলুন, তার বিবাহ বলুন বা তার অন্নপ্রাশন বলুন, তার ক্ষেত্রে প্রত্যেকটা কাজে বাধা। এই শাপিত দোষের প্রত্যেকটা কাজে বাধা, প্রত্যেকটা কাজে অশান্তির মধ্যে দিয়ে সম্পন্ন হয় বলা হয়। এবং এইগুলোর প্রতিকার, এগুলো কিন্তু এই শাপিত দোষও জানবেন যে রাহু এবং তার সঙ্গে সঙ্গে শনির কানেকশান থাকে। এই যে শনি আমাদের জীবনে সাকসেস দেয়, আমি বারবার বললাম প্রথম স্টেজে, তাই সেই শনির সাকসেসের জায়গা সেখানে যদি রাহু কানেক্টেড হয়ে যায় এবং সেটা ভাবগত কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে নক্ষত্রগত কানেকশান যদি অমিল হয়, তাহলে সেই জাতক জাতিকা জীবনে সাকসেস পাবে না এবং তার জীবনে সাংসারিক অশান্তি লেগেই থাকবে। তাকে অনেক মানুষ ভুল বুঝবে, কিন্তু এই সকল জাতক জাতিকা অন্যের উপকার করবে, অন্যরা এদেরকে সাহায্য করে, এদের সহযোগিতা নিয়ে তারা তাদের জীবনের সাকসেসের চূড়ায় পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাহলে এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি আবার বলছি, কারণ অনেক জাতক জাতিকা দেখবেন রাহুর সঙ্গে চন্দ্র যুক্ত হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও তার ক্ষেত্রে জীবনের বাধা হয়। এই রাহু এবং চন্দ্র আমাদের চন্দ্রকে ভীষণভাবে কিন্তু চঞ্চল করে দেয়, অর্থাৎ মনকে চঞ্চল করে দিলে একটা স্টুডেন্ট বয়সে যে যখন পড়াশোনা করছে মানসিক যে চঞ্চলতা তৈরি হয়, তার সেক্ষেত্রে কিন্তু তার স্থিরতা যতক্ষণ না আসে তার পড়ার প্রতি মনোযোগ কম হয়ে যাবে এবং সে মনে রাখতে পারবে না। দেখবেন একটা নির্দিষ্ট এজ পর্যন্ত সেই জাতক জাতিকারা তারা পড়াশোনা অর্থাৎ তারা শুনে শুনে মুখস্থ করে, তারা বই পড়ে দেখবেন যে মুখস্থ সেই জিনিসটা মাথায় নিতে পারছে না, কিন্তু শ্রবণের মাধ্যমে অনেক জাতক জাতিকা তাদের কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারে। সুতরাং আপনার ক্ষেত্রে বা আপনার সন্তানের ক্ষেত্রে যদি রাহু এবং চন্দ্র কানেক্টেড হয়, তাহলে এই সকল জাতক জাতিকা মানসিক চঞ্চলতায় কিন্তু শিকার হয়। মানসিক চঞ্চলতা, হয়তো আপনার সামনে বসে আছে কিন্তু তার মনটা এখানে নেই, তার খেলার মাঠে মন পড়ে আছে, তার বন্ধুর কাছে মন পড়ে আছে, সে সেই মুহূর্তে তার কানে যা ঢুকবে সে কিন্তু মনে রাখতে পারবে না, সে যাই পড়বে না কেন মনে রাখতে পারবে না। তাহলে এই জায়গাগুলো তৈরি হয় এবং বালক অবস্থায় কিন্তু এদের ক্ষেত্রে এই জায়গাগুলো বেশি দেখা যায়। এবং এই চন্দ্র এবং রাহুর কানেকশান অনেক সময় আমরা দেখেছি জাতক জাতিকার জীবনে সে তার প্রত্যেকটা কাজের স্টার্টিং রয়েছে, ফিনিশিং নেই। অর্থাৎ একটা কাজকে শুরু করে দিল, কিন্তু করতে করতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেই সে ধাক্কা পেল, আঘাত পেল বা কোনো কারণে বাধা পেল, সেই জাতক জাতিকা সেই কর্মটা আর করে নিয়ে যেতে পারবে না, সেটাকে কমপ্লিট করতে পারবে না, সে সম্পন্ন করতে পারবে না। কেন করতে পারবে না? তার মানসিক যে স্থিরতা কম, ধৈর্যশীল অর্থাৎ ধৈর্য শক্তি কম এই সকল জাতক জাতিকা। সেই জন্য সে আবার অন্য কিছুর জন্য ট্রাই করবে এবং সেই চেষ্টা আবার সে কিন্তু বিফলেই যাবে। সেই জন্য এই ধরনের সমস্যা কারুর জন্মছকে থাকলে তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, কারণ আপনার জন্মছক কানেকশান এবং কেন আপনার ক্ষেত্রে আপনি কর্মটা পাচ্ছেন না, কারণ আপনার মধ্যে প্রতিভা রয়েছে, আপনার মধ্যে কোয়ালিটি রয়েছে, কিন্তু আপনি পাচ্ছেন না, আপনার বন্ধুটা সেই জায়গাটা পেয়ে যাচ্ছে। কেন আপনার ক্ষেত্রে সাকসেস, বিবাহের ক্ষেত্রেও কিন্তু বিবাহ হচ্ছে না, কেন হচ্ছে না, কোথায় সমস্যা হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। একটা জাতক জাতিকা দেখবেন যে অনেক সময় আমরা তো বিভিন্ন ধরনের কালসর্পযোগ বলি, এই যে কালসর্পযোগ এখানে সেক্ষেত্রেও কিন্তু ওই এখানে রাহুর কানেকশান আর কেতুর কানেকশান। কালসর্পযোগ কি শুধু ক্ষেত্রে একটা জাতক জাতিকার খারাপ দেয় তা না, সে ভালোও দেয় কিন্তু আবার খারাপও দেয়। যদি ভালো দিয়ে থাকে তাহলে জানবেন আপনার সমাজের একটা নির্দিষ্ট পর্যায়ে আপনাকে নিয়ে যাবে এবং সুউচ্চ স্থানে নিয়ে যেতে পারে, সমাজ, দেশ এবং সারা বিশ্বে আপনার নাম ছড়িয়ে দিতে পারে এই কালসর্পযোগ, যেটা রাহু এবং কেতুর কানেকশান হয়। এবং এই রাহু এবং কেতু কোন ডিগ্রিতে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, এটার উপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কতটা খারাপ দেবে, কতটা ভালো দেবে। অনেক সময় জানবেন যে কালসর্পযোগ হয়ে আছে,
কিন্তু তার জন্মছকের রবি স্বক্ষেত্রে অবস্থান করছে, তার জন্মছকের মঙ্গলটা পাওয়ারফুল জায়গায় রয়েছে, মঙ্গলটা তুম্বস্থ কানেকশন পেয়েছে, কালসর্পযোগ হয়ে আছে। বৃহস্পতি স্বক্ষেত্রে অবস্থান করছে বা তুম্বস্থ ফল দিচ্ছে, কালসর্পযোগ আছে। এদের ক্ষেত্রে জীবনের সাকসেসের চূড়া পর্যন্ত নিয়ে যেতে পারে। এদের জীবনের কালসর্পযোগ তাদেরকে অতটা ক্ষতির দিকে নিয়ে যাবে না, অতটা ব্যাঘাত। আমরা তো বারবার বলি কালসর্পযোগ এক ধরনের কিন্তু অবরোধ, জীবনের অবরোধের জায়গায় দাঁড় করিয়ে দেয়, দুর্ভোগের জায়গায় দাঁড় করিয়ে দেয় এই কালসর্পযোগ। এবং আমি বারবার এই জন্যই বলি, কারণ দেখবেন যে কালসর্পযোগ যাদের থাকে তাদের একটা নির্দিষ্ট টাইম রয়েছে, যে টাইমে কোনো মানে ভালো কাজ করতে নেই। এবং এগুলো বলি যে শুধু কালসর্পযোগ না, প্রত্যেকেরা এটা, প্রত্যেক জাতক জাতিকারা এটা মেনে চলুন যে একটা নির্দিষ্ট সময় প্রত্যেকটা বারের, আপনি প্রত্যেক যে বার সোম থেকে শনিবার, সোম থেকে রবিবার পর্যন্ত যে বারগুলো রয়েছে প্রত্যেকটা বারের একটা নির্দিষ্ট সময় আছে, যে সময়টা আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যান তাহলে সেই কাজে কিন্তু সফলতা পাবেন না। কারণ আজকে আমরা আলোচনা করছি জীবনের সফলতার ক্ষেত্রে কেন ব্যাঘাত হয়, কেন আপনার ক্ষেত্রে আটকে যাচ্ছে, আপনি জীবনের সাকসেসটা পাচ্ছেন না। তাই সেই জন্য প্রত্যেকটা বার অনুযায়ী একটা নির্দিষ্ট রাহুকাল বলে একটা রাহুকাল সময় আছে। অর্থাৎ কাল বলতে এখানে সময়কে ইন্ডিকেশন করে, এবং রাহু বলতে রাহু গ্রহের কানেকশন অনুযায়ী বলা হয়। তাহলে সেই অনুযায়ী ওই নির্দিষ্ট সময়টা আপনি কোনো শুভ কাজ করতে যাবেন না, তাতে আপনি জীবনে সাকসেস আপনি পাবেন না। সেই রকমই সোমবার থেকে রবিবার করে অবশ্যই বলে দেবো যে কোন সময়টা আপনি ভালো কাজ করবেন না। অর্থাৎ এই সময়টা একদম কোনো কাজ করতে যাবেন না। যেমন প্রত্যেক সোমবার, অর্থাৎ সোমবারের দিন একটা নির্দিষ্ট সময় রয়েছে, যেটা হচ্ছে সকাল 7:30 থেকে সকাল 7:30 থেকে 9টা সময় পর্যন্ত, অর্থাৎ সকাল 9টা পর্যন্ত এই নির্দিষ্ট সময়টা সোমবারে কোনো শুভ কাজ করবেন না। আপনি দেখা গেল চাকরির জন্য কোনো ফর্ম ফিল আপ করবেন না, বিবাহের কোনো কথাবার্তা বলছেন করতে যাবেন না, বা কোনো ধরনের দেখা গেলো যে আপনার ক্ষেত্রে যে সন্তানের, অর্থাৎ সন্তান যোগ আছে বা সন্তান আপনার ডাক্তারবাবু আপনার নির্দিষ্ট টাইম এবং সময় দিয়ে দিয়েছে, বা কোনো রকমের একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিয়েছে, কিন্তু এই সময়টা চেষ্টা করবেন, যদিও আমরা বারবার বলি জন্ম মৃত্যু বিবাহ সবটা বিধাতার লেখা, তবুও চেষ্টা করবেন এই সময়টার মধ্যে যাতে সন্তান ভূমিষ্ঠ না হয়। এবং এই যে রাহুকাল সোমবারে যেমন বললাম 7:30 থেকে সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত, মঙ্গলবার সেটা হচ্ছে দুপুরবেলা 2টো থেকে 4:30 পর্যন্ত, দুপুর 4টে, অর্থাৎ দুপুর 2টো থেকে 4:30 পর্যন্ত কোনো শুভ কাজ করবেন না। কোনো শুভ কাজ করলে আপনার ক্ষেত্রে কিন্তু সেটা সঠিক হবে না, এবং সেক্ষেত্রে জীবনে বিভিন্ন দুর্দশার মধ্যে পড়তে পারেন, সেই সাকসেস আপনি পাবেন না, সাকসেসের ক্ষেত্রে বাধা তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে বুধবারের দিন কি করবেন, বুধবারে কিন্তু 12টার থেকে দুপুর 12টার থেকে 1:30 পর্যন্ত এই সময়কালটা বলা হয় রাহুকাল। এই বুধবারে এই নির্দিষ্ট সময় কোনো শুভ কাজ করতে যাবেন না, সে বিবাহ হোক, বিবাহের জন্য কোনো কথাবার্তা হোক, কোনো আশীর্বাদ হোক, বা কোনো ধরনের দেখা যাচ্ছে মাঙ্গলিক অনুষ্ঠান হোক, করতে যাবেন না। এবং তার সঙ্গে সঙ্গে চাকরির কোনো ফর্ম ফিল আপ, ইন্টারভিউ, এই ধরনের যে শুভ কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে আপনি না করবেন, অর্থাৎ চেষ্টা করবেন না করার। দেখা গেলো গৃহে কোনো শুভ অনুষ্ঠান বা গৃহপ্রবেশ, এই সময়গুলো কিন্তু আপনার নিজেকে কিন্তু এই জায়গাটা, এই সময়টাকে ত্যাগ করে চলুন, এই সময়টাকে কোনো কাজ করা শুভ না। বুধবার বললাম, বৃহস্পতিবার হচ্ছে দুপুর 1:30 থেকে 3টে পর্যন্ত, বুধবার বললাম, বৃহস্পতিবার হচ্ছে 1:30 থেকে 3টে পর্যন্ত, দুপুর 3টে পর্যন্ত এই নির্দিষ্ট সময় কিন্তু কোনো শুভ কাজ যাবেন না। শুক্রবার হচ্ছে সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময়কালটাও কিন্তু কোনো শুভ কাজে যাবেন না। শনিবার হচ্ছে রাত্রে ঠিক 9টার থেকে 10:30 পর্যন্ত,
এই সময়টা কিন্তু অশুভ সময় চলবে এবং এই সময়টাকে বলা হয় রাহুকাল। সেজন্য এই নির্দিষ্ট সময় সন্ধ্যাবেলা অর্থাৎ রাত্রে, শনিবার রাত্রে 9টা থেকে 10:30 পর্যন্ত কোনো শুভ কাজ করতে যাবেন না। ইম্পর্টেন্ট কাজগুলো থেকে এখানে নিজেকে বিরত রাখলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আর রবিবারের দিন সন্ধ্যা 4:30 অর্থাৎ বিকালবেলা, এখন বর্তমানে বিকালবেলা 4:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই সময়টা রাহুকাল চলবে। এই রাহুকাল সময়েও কিন্তু আপনারা কোনো শুভ বা কোনো মঙ্গল সূচক বা কোনো জীবনের একটা নির্দিষ্ট স্টেজ বা নির্দিষ্ট একটা আপনার সাকসেসের জায়গা, নির্দিষ্ট কোনো রকমের একটা সুযোগ, যেগুলো আপনি পরের সময়ও করতে পারবেন, কিন্তু ওই সময়টাকে ব্যতি রেখে আপনি করুন, তাহলে জীবনে সাকসেস পাবেন। এবং এই যে সময়কাল বললাম, প্রত্যেকটা বার অনুযায়ী বললাম, তাছাড়াও আপনার জন্মছকের যদি কোনো কারণে দেখবেন যে অনেক জাতক জাতিকার যেটা হয়ে থাকে শনি এবং রাহু, এই শনি এবং রাহুর যে আমি শাপিত দোষ একটা বললাম, কিন্তু এবার শনি আর রাহুর একটা শুভ কানেকশান দেয়, যাদের জন্মছকে এই কানেকশান পায়। এবং রাহু এবং শনি যদি তারা মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে, তাহলে এরা জীবনে টেকনিক্যাল লাইনে ভীষণ ডেভেলপ করে। কিন্তু তাদের ক্ষেত্রেও বলবো যে প্রথম জীবনে তাদের একটা নির্দিষ্ট সময় বাধা থাকে, এবং সেই বাধা এবং সেই যে নির্দিষ্ট যে যোগ, অশুভ যোগ, সেগুলোর প্রতিবিধান অবশ্যই করা উচিত। এবং কোনো দেখবেন কোনো সময় আমরা বলে থাকি, যেমন কালসর্পযোগ বললাম যে সেটাও রাহুর কানেকশানে হয়, শাপিত দোষ বললাম যেটা শনি এবং রাহু, এটাও রাহুর কানেকশানে হচ্ছে। কোনো সময় দেখবেন যে মঙ্গলের সঙ্গে রাহু কানেকশান, যেটা বলা হয় অঙ্গার যোগ বা ছন্নছাড়া দোষ। তাহলে এই সকল জাতক জাতিকারা যেমন রেগে যায় এবং তাদের কর্ম একাধিক পরিবর্তন করে, জীবনের সাকসেস এরা পেয়েও কিন্তু এরা হাত ছাড়া করে, অর্থাৎ এরা পেয়েও রাখতে পারে না। তাহলে এই জায়গাগুলোর সঠিক প্রতিকার, আমি বারবার বলি যে সঠিক প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আপনার ক্ষেত্রে কি জায়গা আছে, কি সময় আছে, কি দশা অন্তর্দশা চলছে, তার পরিপ্রেক্ষিতে আপনার সঠিক গাইডলাইন রয়েছে, সঠিক তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। অবশ্যই সেগুলো নেওয়ার চেষ্টা করুন। এবং দেখবেন যে অনেক জাতক জাতিকার এই যে রাহুর সঙ্গে বৃহস্পতি কানেক্টেড হয়ে গেল, এটা গুরুচণ্ডাল দোষ, এক্ষেত্রেও কিন্তু জাতক জাতিকার জীবনে সাকসেস পেতে বাধা দেয়। কেন বাধা দেয়? এই গুরুচণ্ডাল দোষ তৈরি হলে দেখবেন যে এই সকল জাতক জাতিকারা কর্ম পেলেও কর্ম পরিবর্তন করে ফেলে। কেন? তাদের বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয় না। এরা সিস্টেমটাকে নিজের মতো পরিচালনা করতে গিয়ে তারা কিন্তু তার হায়ার অথরিটির কোনো কথা মানতে পছন্দ করে না, এবং তার কারণে যেটা হয় কর্মক্ষেত্রে বা এই বর্তমান যুগের, সেক্ষেত্রে কিন্তু তার হায়ার অথরিটির কথা না শোনার কারণে তার কর্ম পরিবর্তন বা তার কর্মটা ছাড়তে সে নিজে বাধ্য হয়। তাহলে এই জায়গাগুলো হয়, কারণ এই গুরুচণ্ডাল দোষ যাদের ক্ষেত্রে আছে দেখবেন তাদের ক্ষেত্রে পড়াশোনার যখন সময় চলে, তখন গুরুজন যারা আছে, বাবা মা বলুন, তার টিচার বলুন, তাদের সঙ্গে তার মতের অমিল হয়ে যায়, এবং তারা তাদের কথা না শুনে নিজের মতো চলতে গিয়ে এদের জীবনে অনেক সময় তার নির্দিষ্ট যে দিশা ছিল সেই দিশা পৌঁছাতে পারে না। অনেক সময় তাদের কর্ম পরিবর্তন হয়, তার আগেই কিন্তু দেখা গেল তারা বেপথে পরিচালিত হয়ে যায়, অসৎ সঙ্গে মিশে যায়। এবং কোনো সময় দেখবেন যে তার নেওয়া উচিত ছিল সায়েন্স গ্রুপটা, সে নিয়ে নিল কমার্স গ্রুপের দিকে চলে গেল। অর্থাৎ এই ভুল পদক্ষেপ নেওয়া, এটা তার জীবনে কিন্তু তৈরি হয়ে যায়। এবং এগুলোর কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি, একটা জাতক জাতিকা জীবনে কত দূর পর্যন্ত পৌঁছাতে পারবে, কখন তার সময়টা ভালো যাবে, কখন তার সময়টা খারাপ যাবে, কেন তার সময়টা খারাপ যাচ্ছে, কেন তার সময়টা ভালো যাচ্ছে, এগুলোর পজিটিভলি তার প্রতিকার প্রতিবিধান আছে। যদি করিয়ে দেওয়া যায় এবং তারকে যদি সঠিক গাইডলাইন দেওয়া যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা কিন্তু জীবনে ভালো জায়গায় পৌঁছাতে পারে। দেখবেন যে অনেক সময় অনেক জাতক জাতিকার যে বুধের সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে, এই বুধ আর রাহু এই একটা জাতক জাতিকা কোনো সময় মিথ্যা কথার বা মিথ্যার উপদেশ নিয়ে কিন্তু তাকে চলতে পছন্দ করে এই সকল জাতক জাতিকা। এবং এরা কোনো সময় কিন্তু ছাইকে সোনা বলে বিক্রি করে দিতে পারে। তাদের মধ্যে এতটাই কিন্তু
মানে কনফিডেন্স থাকে, এবং এই কনফিডেন্স কোনো কোনো সময় যদি ওই বুধ গ্রহটা ডিস্টার্ব জায়গায় থাকে, কোনো দেখা গেল ভাবগত কানেকশান অনুযায়ী বা ডিগ্রিগত কানেকশান অনুযায়ী যদি ওই বুধ গ্রহটা যদি ভালো ফল না দেয়, তাহলে জানবেন যে ওই রাহু ওই বুধকে এতটাই ডিস্টার্ব করে দেবে এবং তার কেরিয়ার, তার জীবনের সব কিছু নষ্ট করে দিতে পারে। তার রিলেশন থেকে আরম্ভ করে তার বাবা মা আত্মীয় স্বজন সবার থেকে কিন্তু আলাদা করে নিয়ে তাকে কিন্তু একা করে দিতে পারে এবং তাকে অসৎ সঙ্গে নিয়ে চলে যেতে পারে। সেই জন্য এই জায়গাগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। অনেক সময় দেখবেন যে রাহুর সঙ্গে শুক্র কানেক্টেড হয়েছে, সেক্ষেত্রেও যদি ওই শুক্র ভালো ফল না দেয়, যদি ভালো ফল দেয় তাহলে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারে, কিন্তু যদি ভালো ফল না দেয় তাহলে সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে অসৎ সঙ্গে মিশে যাবে, অবৈধ সম্পর্কে সে নিয়োজিত হবে, নিজেকে নিয়োজিত করে ফেলবে এবং অসৎ পথে অবলম্বন করে সে অর্থ ইনকাম পর্যন্ত করা শুরু করে দেবে। তাহলে এইগুলোর কানেকশান আমি বারবার বলি, 12টা ভাবে 12 রকমের ফল দেয় একটা জাতক জাতিকার। আপনার ক্ষেত্রে কোনভাবে কোন জায়গায় কীভাবে কানেকশান করছে তার উপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কী ধরনের সমস্যা নিয়ে আসবে না কী ধরনের ভালো কিছু নিয়ে আসবে। দেখবেন যে রাহুর সঙ্গে অনেক সময় আমরা দেখি রাহু আর রবি কানেক্টেড, যেটা গ্রহণ দোষ বলা হয়। একটা জাতক জাতিকার জীবনের যে সাকসেস পাওয়া, প্রত্যেকেই আমরা চাই যে আমরা জীবনের জন্য সাকসেস পাই। আজকের বিষয়টাই এটা, কেন সাকসেস পাচ্ছি না, কোথায় কি সমস্যা, এটাই তো মেন বিষয়। আমাদের জন্মছক কিভাবে কানেক্টেড হয়েছে। যদি রবি আর রাহু গ্রহণ দোষ করে, আপনি দেখবেন যে যখন গ্রহণ হয় সূর্যগ্রহণ, দিনের বেলাও অন্ধকার হয়ে যায় রাতের মতো। কেন হয়? ঝা চকচকে দিনের বেলা ছিল, সূর্যের লাইট ছিল, সেই গ্রহণের একটা নির্দিষ্ট সময় আসলো, সারা জায়গা অন্ধকার হয়ে রাত হয়ে গেল। কেন হয়? তার জীবনের ক্ষেত্রে, যার ক্ষেত্রে জন্মছকের গ্রহণ দোষ থাকে, তার জীবনেও কিন্তু এই জায়গাটাই তৈরি হয়। এই জায়গাটাই তৈরি হয়, তার মধ্যে প্রতিভা রয়েছে, তার এডুকেশন কোয়ালিফিকেশান খুব ভালো জায়গায় রয়েছে, কিন্তু সেই জাতক জাতিকা চাকরি পাচ্ছে না, কর্ম সাকসেস জায়গায় তৈরি হচ্ছে না। তার জীবনের একটা সাকসেস পাবে কি, সে অন্যের আন্ডারে থেকে 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 সে জীবনটাও নষ্ট করে ফেললো। জীবনটার যে নির্দিষ্ট সুখ শান্তি সেইগুলো পাচ্ছে না, কিন্তু তার সহযোগিতায় আজকে অনেক মানুষ দাঁড়িয়ে গেছে, অনেক মানুষ নির্দিষ্ট সেই সাফল্যের সেই চূড়াতে উঠে গেছে। কেন হয়নি তার ক্ষেত্রে? কেন হয়নি? এটা গ্রহণ দোষের কারণ। আপনার এই গ্রহণ দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান আর সঠিক গাইডলাইন আপনি যদি জীবনে নিতে পারেন, তাহলে আমি বলবো অবশ্যই কিন্তু আপনিও কিন্তু আপনার জীবনের ভালো জায়গা পাবেন। এই গ্রহণ দোষ থাকলে দেখবেন যে কিছু কিছু মানুষ রয়েছে, তারা দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে, অন্যের আন্ডারে থেকে যাচ্ছে, কিন্তু তার মধ্যে কোয়ালিফিকেশন রয়েছে, তার মধ্যে কিন্তু যথেষ্ট প্রতিভা রয়েছে। সেই প্রতিভা তার নিজের কাজে লাগাতে পারে না, অন্যের কাজে লাগিয়ে ফেলে। তার পজিটিভ এনার্জিটা অন্যরা নিয়ে গিয়ে তারা জীবনের সাকসেস পায়, আর তার নিজের কাজে লাগে না। এগুলো আমি বারবার বলবো, এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক গাইডলাইন আছে। যদি আপনি নিতে পারেন, আপনার ক্ষেত্রেও কিন্তু আমি বলবো আপনার জায়গা অবশ্যই ভালো হবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বলে নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে ফোন করুন। আমার নির্দিষ্ট বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, কাঁচরাপাড়া, বহরমপুর, ব্যারাকপুর, শ্রীরামপুর, কালীঘাট এবং তারাপীঠ, বর্ধমান, মেচেদা এবং তার সঙ্গে সঙ্গে হাতিবাগান এবং হাওড়া। এছাড়াও কিন্তু অনেক জায়গায় চেম্বার রয়েছে। যে সকল চেম্বারগুলো আপনার কাছে হবে, আপনি বুকিং নাম্বারে ফোন করুন, আপনাকে অবশ্যই গাইড করবে। যাই হোক, সকলে ভালো থাকবেন, কারণ বিগত দিনে আমার কাছে অনেক মানুষ এসছে, তারা ভালো জায়গায় আছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা আজকের জায়গায় ভালো রয়েছে। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে
এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম।
তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম, মানে ন্যাচারালি।
আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।